জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক দল, শক্তি বললেন চরমোনাই। ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেছেন, জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য গড়ার প্রতিক্রিয়া চলছে জানিয়েছেন চরমোনাই পীর। বলেন, এই ঐক্য গড়তে পারলে আগামী দিনে আমাদের হাতেই আসবে রাষ্ট্র ক্ষমতা। আমরা বারবার রক্ত দিয়েছি, কিন্তু সফলতা পাইনি, কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। ৫৪ বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামী দলকে এখনও ক্ষমতায় আনতে পারিনি। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি বলেন, আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয়, বরং দেশপ্রেমিক আরও অনেক রাজনৈতিক দল এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যত শতাংশ ভোট পাবে তাদের তত শতাংশ প্রতিনিধি থাকবে। এটা এখন জনগণের দাবি, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি। এ সময় তিনি বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচনে আসা উচিত বলে মন্তব্য করেন। সংস্কারের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ অটল ও অবিচল জানিয়ে তিনি বলেন, সংস্কারে কালক্ষেপণ ২০২৪-এর গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি শামিল। এই ছিল নিউজ আপডেট। নিত্য নতুন নিউজ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।